কেড়ে নেওয়া অধিকার আগামী 12 তারিখের নির্বাচনে প্রয়োগ করবে দেশের মানুষ। শুরু হবে দেশ পুনর্গঠন। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একথা বলেছেন। তিনি বলেন, 71 এবং 24-এর ধারাবাহিকতায় ধর্মের বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে হবে। আশ্বাস দেন ঠাকুরগাঁওয়ের চিনিকল, রেশম কারখানা এবং চা শিল্প পুনরুজ্জীবিত করবার। আজই নীলফামারী এবং দিনাজপুরের জনসভাতে বক্তব্য দেবেন তারেক রহমান। উত্তরের জেলার ঠাকুরগাঁয়ে দীর্ঘদিন পর তারেক রহমান। জনসভা শুরুর আগে থেকেই উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মী সমর্থকরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জড়ো হতে থাকেন। জনসভাস্থলে পৌঁছালে তুমুল করতালি আর স্লোগানের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় তাকে। মঞ্চে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জেলার ধানের শীষের প্রার্থীরা। ভাষণে তারেক রহমান বলেন, কেড়ে নেওয়া অধিকার আগামী 12 ফেব্রুয়ারি ভোটে প্রয়োগ করবে জনগণ। শুরু হবে দেশ পুনর্গঠন। এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে। দেশে তুলে ধরেন বিএনপির নির্বাচনী অঙ্গীকার। আশ্বাস দেন ঠাকুরগাঁয়ে চিনিকল, রেশম কারখানা, বিমানবন্দর চালু, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনিকল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে, যাতে করে এই এলাকার মানুষ কর্মসংস্থানের মাধ্যমে হালাল রুজি করে বেঁচে থাকতে পারে। জনসভায় তারেক রহমান আরো বলেন, 71-24-এ যেমন ধর্মের বিভাজন ছিল না, আগামীর বাংলাদেশেও তা থাকবে না। বলেন, খালেদা জিয়ার মতোই বিএনপিরও শেষ ঠিকানা বাংলাদেশ। শহীদ জিয়ার প্রত্যেকটি সৈনিক, খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক বিশ্বাস করে যে বাংলাদেশই হচ্ছে তার প্রথম এবং বাংলাদেশই হচ্ছে তার শেষ ঠিকানা। দীর্ঘ 23 বছর পর টাঙ্গা নদীর পাড়ের জেলা ঠাকুরগাঁয়ে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এলাকার মানুষের যে সমস্যা ও দাবি দেওয়া তা পূরণের আশ্বাস দিয়েছেন। তবে ঠাকুরগাঁওবাসীর কাছে তার একটি প্রত্যাশা, আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট দিয়ে তারাও ধানের শীষকে বিজয়ী করবেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঠাকুরগাঁও।